অসংখ্য নেতা আছে যারা নির্বাচন আসলে লেবাস ধরে, কথা বল ঠিক কিনা? সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বল ঠিক কিনা? সজাগ থাকতে হবে যেন কোন চরিত্রহীন, কোন লম্পট যেন সমাজের নেতা না হতে পারে, কথা বল ঠিক কিনা? বিয়ের কথা বলা কি অন্যায়? বিয়ের যদি বয়স হয় বিয়ের কথা বলবেন, অভিভাবককে জানাবেন, এতে লজ্জার কিছু নাই, বরং সওয়াব আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের যুবকরা আলাদা, বিয়ের কথা বললে কয় হুজুর এখনো বয়স হয় নাই, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় একসঙ্গে 3-4টা প্রেম করে। মিথ্যা বললাম? মিথ্যা বললাম? কারণ এদেশে কোরআনের আইন না থাকার কারণে বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে, কিন্তু প্রেম প্রীতির বয়স নির্ধারণ করা হয় নাই। এজন্য মাঝে মধ্যেই দেখা যায় ক্লাস 5-এর ছেলে 6-এর মেয়ের নিয়ে ভাগছে। কোরআনের পাখি ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিলেন, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য উত পেতে বসে আছে। অনেকের আগুন ধরে গেল, কার ঠাকুর ঘরে কে? কয় আমি কলা খাইনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيرة من أمرهم
ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি। তাহলে একটু জোর ও কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আমার দুই নয়নে অনন্ত ঘুম
দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধোয়াইয়া দে, মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে অহংকার করবার কিছু আছে? নেতাগিরি করার কিছু আছে? আপনি যত বড়ই এমপি হন, যত বড়ই মন্ত্রী হন না কেন, এখনই যদি মারা যান, ওই মসজিদের মাইক থেকে এলান করে আপনার লাশটা কবরে ফেলে আসা হবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে চিল্লা এখন ঠিক কিনা? আমার দুই নয়নে হে অনন্ত ঘুম, দুই নয়নে হে অনন্ত ঘুম দে ধোয়াইয়া দে, মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। কথা কোন ঠিক কিনা? কান্দিস না স্বজন তোরা, কান্দিস না ভাই বোন, এই বিছানায় একদিন রে করবি রে শয়ন, তোরাও করবি রে শয়ন। আমায় তিন টুকরা কাপড় দিয়া, তিন টুকরা কাপড় দিয়া দে জড়াইয়া দে, মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। আমার মাটির বিছানাই তোরা দে শোয়াইয়া দে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের সামনে ফাঁকা আছে, বেশিক্ষণ কষ্ট দিব না বাজান, খুব অল্প সময় ওয়াজ হবে। একটু মেহেরবানি করে যার সামনে যতটুকু ফাঁকা আছে আল্লাহর ওয়াস্তে বসে পড়েন। যারা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র একটা ঘন্টার জন্য বসে পড়েন, কবুল হয়ে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটু আল্লাহর ওয়াস্তে আপনারা আগান, সামনে যারা আছেন তারা একটু আগান, পেছনে যা হয় হোক, একটু সামনে কেউ ফাঁকা রাখবেন না, সবাই আসেন। একটু জিকির করেন লা ইলাহা, কই ভাই একটু কষ্ট করেন শুধুমাত্র আল্লাহর জন্য। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যেখানে আসেন না, আসেন না, এই বাজে নেই, এই যে ঘুমাচ্ছে ডাক দেন, একটু সামনে আসেন বাবা, সামনে আসেন, একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা, আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পারুলিয়া পশুহাট গরুহাট জামে মসজিদের উদ্যোগে ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ২৪তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ, এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি ও প্রধান আলোচক আমাদের ওস্তাদতুল্য সাতক্ষীরার বিশিষ্ট আলেম, বিশিষ্ট ওস্তাদ হাফেজ হযরত মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার হুজুর। আমরা প্রিয় ওস্তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাকেও যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের হক কথার জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিশেষ অতিথি আছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী সাহেব, জনাব মোহাম্মদ মাওলানা ওলিউল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ গোলাম ফারুক বাবু ভাই। সকলের জন্য দোয়া আল্লাহ পাক তাদেরকে যেন নেক হায়াত দান করে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নাঈম হাসান জিহাদি সাহেব। আল্লাহ পাক তার কণ্ঠকে যেন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার সামনে বসে থাকা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়ি পাকা মুরব্বিয়ান ইকরামেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আমিও আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তবে যেহেতু আজকে শুক্রবার হলে আমাদের একটা জুমার নামাজের চাপ থাকে। গতকাল প্রোগ্রাম করেছি পাবনা, সেখান থেকে রাজশাহীতে গিয়ে জুমা পড়িয়ে আবার আপনাদের এখানে এসেছি। এজন্য শরীরের অবস্থা খুব বেশি ভালো না। তো আশা করি আল্লাহ যতটুকু রেখেছেন আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর আয়োজন করেছেন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক কিন্তু সবাইকে কবুল করেন নাই। কবুল করেছেন? কবুল যদি করতেন এইটুক মাঠের মধ্যে জায়গা দেয়া যেত। বলবেন যে হুজুর প্রচুর মাহফিল হচ্ছে, প্রচন্ড মানুষের কাজ কর্ম ব্যস্ততা, এগুলোর জন্য মানুষ কম। বাজান এগুলো কিচ্ছু না। এখানে যদি কনসার্টের আয়োজন হতো, যাত্রার প্যান্ডেল হতো, এই মাঠের মধ্যে জায়গা দেয়া যেত? যদি মমতাজ ট্রেনে গান গাওয়ানো হতো, ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায়, ওরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়। বুবু কিন্তু এবার সত্যি ফাটছে, কথা কর ঠিক কিনা? এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? কি বলেন যেত? আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয়া 10,000 লোক ঝুলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেদিকে না গিয়ে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। আমরা সবাই খুশি না বেজার? আর একটু আস্তে বলেন, খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ জোরে দেয়া লাগবে, কারণ আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে? এক দরবেশ একবার বিশাল বড় একটা বট গাছের নিচে বসে চিন্তা করে, আল্লাহ তোমার প্রশংসা করে শেষ করা যাবে না, কারণ হাল তারা মিন ফুতুর, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ আম গাছ যেমন বড় আমও তেমন বড়, ডাব গাছ যেমন বড় ডাবও তেমন বড়, কাঁঠাল গাছ যেমন বড় কাঁঠাল বড়, বট গাছ ফলটা একেবারেই ছোট, হাতের চিপা দিলেই ফেটে যায়। আল্লাহ এটা বুঝি তুমি ঠিক করো নাই। নাউজুবিল্লাহ কবেন না?
সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া, একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল। ওই দরবেশের মাথার মধ্যে বটগাছের ফলটা যখন এসে পড়লো, ওই দরবেশটা সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের মধ্যে সেজদায় লুটায়া পড়লো। কারণ জ্ঞানী মানুষের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। এই দরবেশ চিন্তা করলেন, আল্লাহ, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে এই বিশাল বটবৃক্ষের নিচে আসে, বিশ্রাম নেয়, আয় আল্লাহ তাআলা ওই কাঁঠাল গাছের মতো, ডাব গাছের মতো ফলগুলো যদি বড় বড় হতো আর মানুষের মাথার মধ্যে যদি পড়তো, মানুষের মাথা সঙ্গে সঙ্গে ফেটে ডিম্পোজ হয়ে যেত। আমার ভাইরা, আল্লাহ পাক এজন্য বললেন, বান্দা প্রশংসা করবা আমার, গোলামি করবা আমার। কারণটা হলো ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার আকাশের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলির দিকে তাকাও, দেখো তো কোনো ভুল ধরতে পারো কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনোদিন তুমি ভুল ধরতে পারবা না। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো, আইসা মায়ার সংসারে, আখির কাষ্টমে বান্ধো না দয়াল আমারে, ও দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, দয়াল বান্ধো না আমারে, ও দয়াল বান্ধো না মারে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? নাই? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আসুন দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহ। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আহজাব। জোরে বলেন, নাম কি? এটা পবিত্র আল কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। সূরার নাম হলো সূরাতুল আহজাব। এই সূরা আহজাবের 36 নম্বর, কত নম্বর? 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাইকে শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? আচ্ছা, কারা কারা রাজি নাই দুহাত তুলে দেখান। 80 তলার শের হইলে 40 শেরে মন, মনে মনে মিল না হইলে মিলবে না ওজন। ঠিক কিনা বলেন? মনের সাথে মনের মিল না হলে ওয়াজ কিন্তু বোঝা যাবে, যতই ঠেলাঠেলি করেন ওজন মিলবে। এজন্য মন দিয়ে ওয়াজটা শোনা লাগবে। আমি আসার আগে ভাইজান
অনেকেই বলেছেন যে হুজুর একটু আজান শোনাবেন মক্কা মদিনা। আমি বলেছি সব হবে, তবে মোনাজাতের আগে। কিসের আগে? আগে কোরআন থেকে তাফসির হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে সূরার নাম কি? সূরাতুল আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, আমার ভাইরা যারা কোরআনুল কারীম বেশি বেশি পড়েন, আপনারা খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ জায়গাতেই ঈমানদারদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ পাক বলছেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়া আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাস্টে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। ঈমানদার চেনা লাগবে। 40 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব, তিনি যদি চাইতেন এই বাংলাদেশে ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট একজন ব্যবসায়ী হতে পারতেন। কিন্তু আমার ভাইয়েরা, শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে তিনি নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না। এই ইতিহাস শুধু এখনকার নয়, সেই মিশরের শহীদ কুতুব রহমতুল্লাহি আলাইহির দিকে একবার তাকা। কোরআনের হক কথা বলার কারণে তার যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, ফাঁসি দেয়া হবে, জেলখানার ইমাম এসে বলতেছে, হুজুর কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হয়ে যাবে, আমার দায়িত্ব হলো আপনার কালিমা পড়ানো। জেলখানার ইমাম শহীদ কুতুব রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, আমি জেলখানার ইমাম, আমার দায়িত্ব হলো আপনার কালিমা পড়ানো। আমি আপনার কালিমা পড়ায় দেব, কিছুক্ষণের মধ্যেই আপনার ফাঁসি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে শহীদ কুতুব রহমতুল্লাহি আলাইহি বলেন, ও জেলখানার ইমাম, আমাকে কালিমা পড়ানোর জন্য সরকার থেকে তোমারে কি দেয়া হয়? কয়, আমারে ভাতা দেয়া হয়, আমারে বেতন দেয়া হয়। শহীদ কুতুব রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, মুচকি হাসি হাসলেন। এরপরে বললেন, ও জেলখানার ইমাম, যেই কালিমা পড়ানোর জন্য তোমার রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে, ওই একই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি শহীদ কুতুব রহমতুল্লাহি আলাইহি আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়। চিৎকার দিয়ে বলেন, পার্থক্য আছে না নাই? দাড়ি টুপি রাখলে ইমানদার হওয়া যায় না। অনেক মুরব্বী আছে বিগত জালিম সরকারের আমলে চায়ের স্টলে বসতো আর মন্তব্য করতো, হুজুর অন্যায় না করলে এমনি ধরছে। আছে না নাই?
এই বাংলাদেশে অনেক আলেম নামের জালেম মাথায় লম্বা টুপি দাড়ি জুব্বা রেখে ওই জালিম সরকার আমাদের বুবুজানকে শেষ পর্যন্ত জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছে। ওরা মনে করছিল নিজে বাঁচলে বাপের নাম, যেদিকেই বৃষ্টি হবে ওদিকেই ছাতা ধরবো। আমি বলে থাকি, আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফোঁটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে কিসের রুই কিসের কাতলা সব জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ জাটকা মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ইমামতি করে খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে কিসের পোনা কিসের জাটকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। কিন্তু ওই জালের ফুটা দিয়েও কিছু পুঁটি মাছ ডারকি মাছ পালিয়ে যায় কি যায় না? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, বড় হুজুরদেরকে ধরেছে, মেজ হুজুরদেরকে ধরেছে, আমরা তো মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো টেনশন। ওই পুকুরের মালিক কি জানে না পুকুরের মধ্যে এখনো কোন কোন হুজুর আছে? এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে? এই কারেন্ট জাল নিয়ে এসে এমন করে ছেঁচা মারে কিসের পুটি কিসের ডারকা সব কিন্তু জালের মধ্যে আটকা পড়ে যায়। এরপরেও কিছু কিছু পীর সাহেব কাদার মধ্যে লুকায়া থাকে, চ্যাং মাছ গুছি মাছ ব্যাম মাছ, ওরা চিন্তা করে যাক বাঁচা গেল, সবগুলারে ধরছে। আমরা তো খানকা বানায় বসে আছি, মাঝে মধ্যে জিকির করতে করতে লাফ দিয়ে পরে উঠি, আবার খানকার মধ্যে ঢুকি, আমাদের কোনো টেনশন। এরকম পীর আছে না নাই? দেখবেন জিকির করতে করতে গাছের মধ্যে বসে থাকে, করতে করতে একবারে গাছের উপর এটা বসে আছে, স্কেট ঠেলায়। তুই স্কেট ঠেলায় তুমি গাছের মধ্যে বসো, আম গাছে উঠো, জাম গাছে উঠো, কোনদিন তো তোমার খেজুর গাছে উঠতে দেখলাম না। ও জানে খেজুর গাছে কাঁটা আছে, কথা কোন ঠিক কিনা? লোকে বলে বাবাহি নাকি সব জানে, লোকে বলে বাবাহি নাকি সব জানে, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না, আসলে এই ভণ্ড বাবা কিচ্ছু জানে না। লোকে বলে বাবাহি নাকি কচু জানে, কথা কোন ঠিক কিনা? ওরা মনে করছে খানকা দরবার তো আছে, আমাদের কোনো টেনশন। কিন্তু পুকুরের মালিক কি জানে না কাদার মধ্যে এখনো কোন কোন পীর আছে? এর কয়েকদিন পরে পানি একটু ছেঁচা দিয়ে ওই কাদার মধ্যে কয়েকটা গ্যাসের ট্যাবলেট ফেলে, এই গ্যাসের ট্যাবলেট যখন মারে কিসের স্যাং কিসের ব্যাম সব সিট পটাং হয়া পানির উপরে ভাসতে থাকে। কারণ আসল খেলা খেলেন কে? আসল ধরা ধরেন কে? আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এজন্য দেখবেন একদিক দিয়ে জালিম সরকার পালায়া গেল, আর অন্য রাস্তা দিয়া বাইতুল মুকাররমের খতিব পালায়া গেল। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না, কথা ঠিক কিনা? আল্লাহ বললেন না সুবিধাবাদ হবা ধরা খাবা, আর আল্লাহর জমিনে যারা ঈমানদার হবে আল্লাহ এবং রাসূলের কথা মানবে তাদের ইহকালে শান্তি আর পরকালে মুক্তির ব্যবস্থা করে দেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আজকে কোরআনের পাখি চলে গিয়েছে, কিন্তু তার এত মর্যাদা বেড়েছে, কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মনে রাখবে, কথা কোন ঠিক কিনা?
ডক্টর মিজানুর রহমান আজহারি মাত্র 5 বছর পরে সেই বাংলাদেশের কোনো মাঠে জায়গা দেয়া যাচ্ছে না, কিন্তু 13টি বছর পরে কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি আসতেন কি হতো একটু চিন্তা করা লাগবে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহ পাক সেই ঈমানদারদের পরিচয় তুলে ধরছেন। জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আমার ভাইয়েরা, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের ঘটনা এসেছে। ওই যুবকটার নাম হলো জালাবিব। জোরে বলেন নাম কি? এই যুবক জালাবিবের 2টা পরিচয় চিৎকার দিয়ে বলেন কয়টা পরিচয়? 1 নাম্বার পরিচয় হলো এই যুবক জালাবিবের পিতা নাই মাতা নাই, এতিম যুবক, চাচার বাড়িতে লালিত পালিত। আর 2 নাম্বার পরিচয় হলো এই যুবকের চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক এই জালাবিব। আমার ভাইয়েরা বলেন তো, আমাদের সমাজে যাদের টাকা নাই, চেহারা নাই, এলাকার লোকজন তারে কোনো দাম দেয়? টাকাও নাই, চেহারাও নাই, লোকজন দাম দেয় তারে? গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে কোরআনের কথা যখন চুপি চুপি বলতে শুরু করলেন, আল্লাহর নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার শুরু করেছেন। ইন দা মিন টাইমে এই যুবক জালাবিব আল্লাহর নবীজির প্রতি ঈমান এনে প্রতিদিন রাতের বেলা আল্লাহর নবীজির দরবারে কোরআন শিখতে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তারা চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জালাবিব, লক্ষ্য করে দেখলাম রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জালাবিব, আজকে সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকি কোথায় চলে যাও? সঙ্গে সঙ্গে যুবক জালাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, যেই নবীজির কদম মুবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। বাজান, আজকে এত সুন্দর আয়োজন, আমরা কোরআন শুনতে আসি না, কিন্তু সে যুগের ঈমানদার যুবকেরা রাত জেগে জেগে চুপি চুপি আল্লাহর নবীজির দরবারে কোরআন শিখতে চলে যেত। সুবহানাল্লাহ কবেন না? আজকে তো আমরা কোরআন শোনা তো দূরের কথা, নামাজই অনেকে পড়ি না, ঠিক কিনা? অনেকেই বলি, হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। আছে না নাই? নামাজ নাই কিন্তু ঈমান ঠিক আছে। এক ধরনের ঈমানদার আছে আমাদের দেশে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কে আলী? এই নামে থাকলে কেউ আবার মাইন্ড করে না। শুকুর আলী বলার কারণ হলো আজকে কি বার? শুক্রবার। শুক্রবার যখন চলে আসে, জুমার নামাজে যাই, নামাজ আদায় করে, জুম্মা শেষ, 1 সপ্তাহের মনে ওর নামাজও শেষ। এরা হলো শুকুর আলী মার্কা ঈমানদার। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, 1 বছরের মনে ওর নামাজও। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? শুধুমাত্র 2 ঈদে যায়, যাবে না, বউ জোর করে ঠেলে। কি গো, সারা বছর তুমি মসজিদে যাও না, এখন ঈদের মাঠেও যদি না যাও, এলাকার লোকজন কি মনে করবে? মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। দেখবেন সবার পরে ঈদগাহে যায়, সবার আগে দৌড় দিয়ে চলে আসে। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী।
কি আলী? যখন নির্বাচনের সময় আসে তখন পাঞ্জাবি টুপি লাগায়া হুজুর দেখলে কয় হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা তারপরে দুলাভাই। এইরকম তো এক মতলব আলী জানাজার নামাজ পড়াতে গিয়া দেখে একেবারে মাঠের মধ্যে মাঠ ভিজা। এই ছেলেরা, এখানে জানাজা হবে, মানুষ সেজদা দিবে, রুকু দিবে কেমনে করে? মানে জানাজার নামাজে নির্বাচনের অনুষ্ঠান হয়েছে, ও তো আর জীবনে জানাজার নামাজ পড়ে নাই, গিয়ে কয় যে এর মধ্যে মানুষ সেজদা দিবে কিভাবে, মাঠ তো ভিজা। নাউজুবিল্লাহ কবেন না? এরকম নেতা আছে না নাই? কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গাঞ্জা টানে 6 ওয়াক্ত। ঠিক কিনা? এরকম মতলব আলী মসজিদের ইমাম হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর কয় ভাইজান এত সালাম দেন কে? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। তো হুজুর কয় মনে মনে, বেটা তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বারের ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর কয় বাবা তোমার সঙ্গে তো থাকবো, তা তুমি বলো তো ওজুর ফরজ কয়টা? একটু চিন্তা করে বলে হুজুর ওজুর ফরজ মাত্র 21টা। নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না। কয় হুজুর গোসলের ফরজ মাত্র 3টা। কয় মাশাআল্লাহ হইছে, 3টা ফরজ কি কি বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাজান এগুলো থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলব আলীর সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলব আলীর বউ বলে কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেলে তো নির্বাচন করা তোমার জন্য কঠিন হবে। এবার মতলব আলী কয় বউ নামাজের ওয়াক্ত বুঝে একটু কম বলা হয়েছে। কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুই 5 ওয়াক্ত বলতে পারলা না? কয় 16 ওয়াক্ত বলেই হুজুর যে খেপা খেপছে, 5 ওয়াক্ত বললে তো একটা গালের মধ্যে লাগাই দিত। বাজান গভীর মনোযোগ মুসলমান, এই যুবক জালাবি বলছেন চাচা, যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়। আমি সেই বিশ্ব নবীজির দরবারে প্রতিদিন রাতের বেলা একাকী কোরআন শিখতে চলে যাই। সঙ্গে সঙ্গে চাচা বলে জালাবি আমি হলাম কাফের নেতা, আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে খাবা, আর মুহাম্মাদের দরবারে কোরআন শিখতে যাবা, তা হবে না, তা হবে না। ও জালাবি আজকে তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি বাড়ি ঘর জায়গা জমি ছাড়তে না চাও, ওই মুহাম্মাদের দরবার তোমার ছাড়তে হবে। আর যদি মুহাম্মাদের দরবার ছাড়তে না চাও, বাড়িঘর জায়গা জমি যা কিছু দিয়েছি সবকিছু তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেয়া লাগবে। ও সাতক্ষীরার যুবক, দেখো ইমানদার কাকে বলে। এই যুবক জালাবি বলছেন চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া আমাকে মেরে বাড়ি থেকে যদি বের করে দাও, বাড়ি ঘর জায়গা জমি তো দূরের কথা, আকাশ এবং জমিন ছেড়ে দেব, কিন্তু বিশ্ব নবীজির দরবার আমি ছাড়তে পারবো না। যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না, ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না যাচ্ছে মোর যাও নিয়ে যাও, ঈমান আমার নিও না। চিৎকার দিয়ে বলেন না মারহাবা।
ইমানের পথ এত সহজ। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ও জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুসলমানদের ইমানদারদের জন্য জেলখানা আর কাফিরদের জন্য জান্নাতখানা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা দেখেন ইমানদার কাকে বলে। এই যুবককে বাড়ি থেকে বের করে দেয়া হলো। ইতিহাস সাক্ষী মুসলমান, এর কয়েকদিন পরে আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আমার ভাইয়েরা আল্লাহর নবীজির হিজরত করার পর এই যুবক জালাবিব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে মসজিদের নববীর মধ্যে তার থাকার ব্যবস্থা করা হলো। আহলে সুফার সাহাবাদের সঙ্গে এই যুবক জালাবিব থাকেন। দিন যায়, মাস যায়, বছর যায়। আমার ভাইয়েরা এই যুবক জালাবিবের চেহারা নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু বলেন তো এই জালাবিবের একটা মন বলে কথা আছে না নাই? প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মন আছে, ঠিক কিনা? ওর চেহারা ভালো হোক, টাকা পয়সা থাক আর না থাক, প্রত্যেকটা মানুষের একটা কি আছে? মন আছে। এই যুবক জালাবিব চিন্তা করে না, হাই রে আমি একজন যুবক, আমার তো মন চাই আমি একটু বিয়ে করে সংসার করি, কিন্তু সমস্যা হলো আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি আমার চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারা। এই মদিনার কোন মেয়ে আমারে দেখলে পছন্দ করে না। এই মদিনার কোন মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে আমারে বিয়ে দিতে চায় না। এই মদিনায় আজকে আমার মা যদি থাকতো, আমার মা আমার জন্য বিয়ের ব্যবস্থা করতো। এই মদিনায় যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য বিয়ের ব্যবস্থা করতো। এই মদিনায় আমার কেউ নাই, কেউ নাই, একজন আছেন, তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক জালাবিব মনে মনে চিন্তা করলেন, আমি যদি আল্লাহ নবীজির কাছে গিয়া আমার মনের দুঃখের কথা খুলে বলি, আল্লাহর নবী হয়তো আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। জালাবিব নবীজির কাছে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু কথা বলতে চাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহর নবীজি বুঝতে পারলেন, বলেন জালাবিব লজ্জা করো না, তুমি বলো। জালাবিব বললেন, হুজুর আমার মন চাই আমি একটু বিয়ে করে সংসার করি। সুবহানাল্লাহ কবেন না? আমার যুবক ভাইয়েরা আছে না নাই? অধিকাংশ যুবক অবৈধ রিলেশনের মধ্যে লিপ্ত। কথা কোন ঠিক কিনা? এই যে 31st নাইট গেল, এত ওয়াজ করা হলো, তবু দেখলাম বাজারে একটা গোলাপ ফুলের দাম 500 টাকা। কয়শো টাকা? একটা গোলাপ ফুলের দাম 500 টাকা। জিজ্ঞেস করলাম, ভাইজান একটা ফুলের দাম 500, কারণটা কি? কই হুজুর মানুষ আপনি বুঝবেন না, খালি হাত দিয়েই দেখেন। তো ফুলে যখন হাত দিলাম, ফুল থেকে আওয়াজ আসতেছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, আই লাভ ইউ। মানে লাইট জ্বলতে স্যার, আই লাভ ইউ, হ্যাপি নিউ ইয়ার, আই লাভ ইউ, হ্যাপি নিউ ইয়ার। আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। ও নবী আপনি মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই ঠিক করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ মুসলমান, আল্লাহর নবীজি বললেন, সাহাবী চিন্তা করো না, টেনশন করো না, তোমার মেয়ের জন্য জামাই খোঁজার প্রয়োজন নাই। আমি রাসূল তোমার মেয়ের জন্য আগে থেকেই একটা জামাই পছন্দ করে রেখেছি। কয় হুজুর তাড়াতাড়ি কোন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক, নাম তার জালাবিব। আমার ভাইয়েরা বলেন তো, আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গেল।
কিন্তু মুসলমান, আজকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। কিন্তু আনসারী সাহাবী মানতে পারলেন না। মনে মনে চিন্তা করলেন, আমি আসলাম উপযুক্ত জামাই নেওয়ার জন্য, কিন্তু নবীজি এমন একটা জামাই দিলেন, টাকা নাই পয়সা নাই, অন্তত চেহারাটা যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না। আনসারী সাহাবী মাথা নিচু করে ফেলেছেন, হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ। কোরআন বলছে ইমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারী সাহাবী মানতে পারলেন না, কারণ তার স্বার্থে আঘাত লাগছে। কোথায় লাগছে বাজান? খুব গভীর মনোযোগ দিয়ে আওয়াজ শুনবেন। আমাদের বাংলাদেশে সব ভালো হুজুরের, কিন্তু হুজুর যখন সুদের বিরুদ্ধে কথা বলে সুদখোররা বেজার হয়ে যায়। হুজুর খুব সুন্দর ওয়াজ করে, কিন্তু যখন ঘুষের কথা বলে ঘুষখোরের মনে কষ্ট হয়, হাই হাই হুজুর বুঝি আমারই সাইজ করবে। ঠিক কিনা? তার মানে যারা খাওয়ার ধান্দায় বসে আছে ওদের শরীরে চুলকানি শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? উনি তো কারো নাম ধরে বলে নাই। আমাদের স্বার্থের কারণে আমরা সব ভুলে যাই, নিজে বাঁচলে বাপের নাম বাজান। কিন্তু কোরআন বলছে ইমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা, দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করবে না। বিগত জালিম সরকার আমাদের বুবুজান শুধুমাত্র গদির স্বার্থে, কিসের স্বার্থে? শুধু গদি বাঁচানোর কারণে সে আলেমদেরকে জেলে রাখছিল। দেশ ছিল একটা, বিচার করেছে দুই রকম। প্রত্যেকটা মাহফিলে আমি বলি কেমন করে দুই রকম বিচার করেছিল স্বার্থের কারণে। এই বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। কি খান? দেখেন এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। যুবকেরা বুঝতেছে। দেখলাম তার নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। এখন আর পীরের দরবারে যাওয়া লাগে না, যে শাকিব খানের কাছে যায় একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়। কিন্তু মুসলমান, ওই জালিম সরকারের কোন বুদ্ধিজীবী, কোন প্রশাসনের লোক, এমনকি শয়তান বিবি হাউন আঙ্কেল একটাবার কি শাকিব খানকে জিজ্ঞেস করেছে, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামাটা কই? কেউ জিজ্ঞেস করে না। কিন্তু এই দেশের প্রখ্যাত একজন আলেম আল্লামা মামুনুল হক, তিনি যখন তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গেলেন, আগেই জিজ্ঞেস করা হলো তোর কাবিননামা কই? শাকিব খানের বেলা কিচ্ছু না, কিন্তু মামুনুল হকের ব্যাপারে বিচার আছে না নাই? নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হতো, তার হাতের মধ্যে পায়ের মধ্যে মেহেদি লাগানো থাকতো, কিন্তু মুফতি আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী, তারা যখন জেল থেকে বের হতো তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকতো। শুধু স্বার্থের কারণে। ওরা জানে আলেমরা যদি বাংলাদেশে থাকে তাহলে আমাদের গদি আর টিকবে না। কোরআনের আইন যদি সংসদে পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হবে। বোতল খায়া আর মেয়ে নিয়ে ফুর্তি করা যাবে না। আর কেয়ারটেকার 450 কোটি টাকার মালিক হবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। কাকা আছে না পালাইছে? আছে না পালাইছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা বলো?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করলে সাইজ করবেন একজন, তিনি কে? জোরে বলেন কে? এই আনসারী সাহাবীর স্বার্থে আঘাত লেগে গেল। খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন ঈমানদার হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। সামি'না ওয়া আতা'না। দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করা যাবে না। মুরব্বি মানুষ হজ করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ে সবার আগে মসজিদে গিয়েছে, মুয়াজ্জিনকে ডাক দিয়ে ফজরের নামাজ আদায় করেছে। ওই নামাজ পড়ার পরে ওই মুরব্বি যখন কোদাল নিয়ে জমিতে আল চাষ করার জন্য যায়, অন্যের জমির আল কেটে সোজা করে, এরকম মুরব্বি সমাজে আছে না নাই? যতই তাহাজ্জুদ পড়েন, আপনি যদি অন্যের জমির আল ঠেলে সোজা করেন, কাইটা সাইজ করেন, আপনার নামাজ কবুল হবে? অসংখ্যবার হজ করেছেন, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় বোনের সম্পত্তি এখনো দেয় নাই, ফুপুরে ঠকাইছে। কারণ সম্পত্তি দিতে স্বার্থে আঘাত লাগে। কথা কোন ঠিক কিনা? হজ করার বেলায় আছো মুরব্বী, সম্পত্তি দেওয়ার বেলায় নাই, তোমার হজ কবুল হয় না, হয় না, হয় না। কথা কোন ঠিক কিনা? টুপি জুব্বা পরিহিয়া আতসুর মামা খাইয়া তুমি এসে বসলে চাচা জালসাই। সব কিছু কি মেলে জুব্বাই চাচারে, সব কিছু কি মেলে জুব্বাই। কথা কোন ঠিক কিনা? স্বার্থের জন্য কাজ করা যাবে, কাজ করতে হবে কার জন্য? আনসারী সাহাবী হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, মাথা নিচু করে ফেললেন। আল্লাহর নবীজি বুঝলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন, ও আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই যুবক জালাবিবের টাকা নাই, পয়সা নাই, চেহারা নাই, কিন্তু এর চাইতে ভালো জামাই আকাশ আর জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কোনোদিন জুটবে না। সাহাবী তাও হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না, একটু বুদ্ধি করে বলে, হুজুর আমি এখন কিছুই বলতে পারবো না, বাড়িতে গিয়ে আমার বিবির সাথে আলোচনা করে আগামীকাল ফাইনাল সিদ্ধান্ত জানাবো। জোরে কর নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। আনসারে সাহাবী সময় চাইলেন, নাউজুবিল্লাহ কবেন না। বাড়িতে চলে গেলেন, বিবিরে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটা ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার একজন যুবক। আমার ভাইয়েরা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম হয় না বেশি হয়? ওরা কিন্তু ভালোর ভালো, কালোর কালো। কথা কন ঠিক কিনা? স্ত্রীদের একটা সমস্যা হলো, দেখবেন স্বামীরা যদি ভালো কিছু করে তেমন কোনো প্রশংসা নাই, কিন্তু কিছু করতে গিয়া যদি কোনো ভুল করে, যত দোষ নন্দ ঘোষ, সব স্বামীর দোষ, সারাদিন ঘ্যানর ঘ্যানর করতেই থাকে। এরকম স্ত্রী আছে না নাই? তবে রাগ করা যাবে, মারধর করা যাবে। আল্লাহর নবীজি বললেন, মেয়েরা হলো বাঁকাহারের তৈরি। কিসের তৈরি? আপনি যদি রাগ করে সোজা করতে যান তাহলে ভেঙে যাবে, আবার কিছুই না বললে বাঁকাই থাকবে। কথা কোন ঠিক কিনা? এজন্য স্ত্রীদের সঙ্গে একটু খুব বুদ্ধি শুদ্ধি করে চলা লাগবে। হুট করে মেজাজ গরম করেছে,
তো ধরা খেয়েছেন। আল্লাহর নবীজি নিজে রাগ করতেন না, সুবহানাল্লাহ কবেন না। আমরা তো একটারে নিয়ে পারি না, আল্লাহর নবীজির একাধিক বিবি ছিলেন, সুবহানাল্লাহ কোন। কিতাবের মধ্যে আসছি, একদিন বিকেল বেলা হুজুর বসে আছেন, হুজুরের স্ত্রীরা এক একজন এক এক অভিযোগ নিয়ে আসছে। একজন বললেন হুজুর এটা দিলেন না, আরেকজন বললেন হুজুর এটা করলেন না। আল্লাহর নবী যত বোঝাই কোন বিবি বোঝে না।